বন্ধু হয়ে বন্ধুকে যেখানে পাঠাইলেন ওই জায়গাটা তো তত ভালো না। বন্ধু হয়ে বন্ধুকে যেখানে পাঠাইলেন ওই জায়গাটা তত ভালো না। ইব্রাহিম আলাইহিস সালামের বাসা ওই জায়গাটা হলো বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, এই মরুভূমি পাহাড় বেষ্টিত জায়গা, কোনো ফলমূল নাই, ফসলাদি নাই, বিরান ভূমি। বলেন না সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমা কি খুব সুদর্শন জায়গা। আজ থেকে 100 বছরের ইতিহাস তাকিয়ে দেখেন, 500 বছর আগে গিয়ে দেখেন, মক্কাতুল মুকাররমা পাহাড় ছাড়া কিছুই ছিল না। মক্কাতুল মুকাররমা মরুভূমি ছাড়া কিছুই ছিল না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু আমার নবী, তাহলে বন্ধুকে একটা মরুভূমির জায়গাতে প্রেরণ করলো। বন্ধুকে পাঠানো দরকার ছিল সেই পৃথিবী স্বর্গরাজ্য কাশ্মীরে, পৃথিবীর স্বর্গরাজ্য কাশ্মীর অথবা সুইজারল্যান্ডে অথবা সিঙ্গাপুর, এমন একটা উন্নত রাষ্ট্রে পাঠানো দরকার ছিল। কিন্তু আমার আল্লাহ তার বন্ধুকে জেনে শুনে একটা পাহাড়ি অঞ্চল, মরুভূমি জায়গা, যেখানে ফল মূল শস্য আদা ফসলাদি কিছুই হয় না, এমন জায়গা কেন পাঠাইলো? এটা তো বন্ধুর সামনের খেলা, বন্ধু স্বরূপ আচরণ হলো না, বন্ধু স্বরূপ আচরণ হলো না। মুফাসসিরিনে কেরাম বলেন, আমার আল্লাহ তার বন্ধুকে বন্ধুর মতন জায়গায় প্রেরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুকে বন্ধু জায়গায় প্রেরণ করেছেন, বন্ধুকে দান জায়গায় প্রেরণ করেছেন। ভূবিজ্ঞানীদের গবেষণা, ভূবিজ্ঞানী যারা পৃথিবী নিয়ে গবেষণা করে, তারা বলে পুরা পৃথিবীর হার্ট, হৃৎপিণ্ড হলো মক্কাতুল মুকাররমা। বলেন সুবহানাল্লাহ। পুরা পৃথিবীর হার্ট, কলিজা, হৃৎপিণ্ড হলো কোনটা? মক্কাতুল মুকাররমা। মানুষের দেহের হাড়ের মূল্য কম না বেশি? হাড়ের মূল্য কম না বেশি? যার হার্ট ভালো তার পুরা দেহ ভালো, আর যার হার্টের প্রবলেম দেখা যায় তার মৃত্যু। হাতের সমস্যা হলে বাঁচা যায়, চোখের সমস্যা হলে বাঁচা যায়, পায়ের মধ্যে সমস্যা হলে বাঁচা যায়। হাড়ে যদি সমস্যা দেখা যায়, হাড় যদি বিকল হয়ে যায়, ওই মানুষটা পুরো বিকল। তা ভূবিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর হাড় হলো মক্কাতুল মুকাররমা, সৌদি আরব। কিভাবে? আমাদের দেহের হাড়ের যে অবস্থা, মক্কাতুল মুকাররমার অবস্থা কেমন? বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেহের হাড় 3 দিকে ফাঁকা। কয়েক দিকে ফাঁকা? হাড়ের কয়েক দিকে খালি? 3 দিকে। একদিকে মাত্র রড এবং দেহের সাথে সম্পৃক্ত, বাকি 3 দিকে আমাদের ছাতনা এবং খালি জায়গা। হাত কিন্তু হাড্ডির মতন চতুর্দিকে গোস্ত দ্বারা বেষ্টিত নয়, হাড়ের 3 দিকে ফাঁকা। কয় দিকে? 3 দিকে ফাঁকা। আর একদিকে মাত্র রড, উপশিরাগুলো গিয়ে এর সাথে সম্পৃক্ত হয়েছে, বাকি 3 দিকে ফাঁকা। আমরা যারা গরু জবাই করি, গরুর কলিজার দিকে, হাড়ের দিকে লক্ষ্য করলে দেখবেন কলিজার হাড়, গরুর হাড়টাতে 3 দিকে ছাতনা দ্বারা বেষ্টিত, একদিকে রক এসে ওই হাড়ের সাথে সম্পৃক্ত হয়েছে। ভূবিজ্ঞানীরা বলেছেন মক্কাতুল মুকাররমা পূর্ব দিকে ফাঁকা, পূর্ব দিকে আরব সাগর। কি মক্কাতুল মুকাররমার পূর্ব দিকে কি? আরব সাগর। পশ্চিম দিকে লোহিত সাগর, ফাঁকা। দক্ষিণ দিকে ইরাক এবং আরব সাগর, এটাও ফাঁকা। উত্তর দিকে
শুধুমাত্র ইরাক এবং সিরিয়া, বলে না সুবহানাল্লাহ। তাহলে ভূমির সাথে আরবের সম্পর্ক একদিকে, আর আরবের 3 দিকে পানি। কয় দিকে পানি? এই জন্যই আমার আল্লাহ বলেন, ও হাবিব, আমি আপনাকে সাধারণ কোনো জায়গা প্রেরণ করিনি, বরং পৃথিবীর হাট নামক জায়গা আমি আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনারা পৃথিবীর মানচিত্র দেখবেন, পানিগুলো বাদ দিলে যতগুলো ভূমি আছে একসাথে তুলে দেখা যাবে মক্কাতুল মুকাররমার জায়গা পৃথিবীর মধ্যখানে অবস্থিত। সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমার জায়গা কোথায়? মাঝখানে অবস্থিত। এই জন্য এটাকে বলা হয় মধ্যপ্রাচ্য। এই জন্য বলা কি এটা পৃথিবীর মাঝখান। আমার আল্লাহ বলেন, হে হাবিব, আমি আপনাকে যেখানে সেখানে পাঠাইলে আমার ইসলামের প্রচার সুন্দরভাবে হবে না। আমি আপনাকে পাঠাবো এমন এক জায়গা যেটা খুব দামি জায়গা, এবং যেখানে আপনি কাজ করলে পুরা পৃথিবীতে আপনার ইসলামের প্রচার এবং প্রসার সমান্তরালভাবে ছড়ায় পড়বে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে পৃথিবীর হাট নামক জায়গা প্রেরণ করেছেন। কারণ মধ্যপ্রাচ্যের যদি শান্তি বিরাজমান থাকে, পুরা পৃথিবীতে শান্তি থাকবে। আর মক্কাতুল মুকাররমার শাসকেরা যদি, মানুষগুলো যদি পচে যায়, ওরা যদি খারাপ হয়ে যায়, ওরা যদি দুনিয়া লোভী হয়ে যায়, ওরা যদি মুনাফিক হয়ে যায়, পুরা পৃথিবীর মানুষগুলো পচে যাবে, মুনাফিক হয়ে যাবে। এই জন্য তো আমরা দেখতে পাচ্ছি বর্তমান বিশ্বের আরব দেশে দিয়ে তাকালে দেখা যায় আরবের রাজা বাদশাহগুলোর ঈমান আকীদা তার নষ্ট হয়ে গিয়েছে, এবং আরবের মানুষ আরব দেশে নির্যাতন, জুলুম, পাপাচার বেড়ে গিয়েছে। এই জন্য পুরা পৃথিবীতে অন্যায়, অপরাধ, পাপাচার, মারামারি, কাটাকাটি বেড়ে গিয়েছে। কারণ হাড়ের মধ্যে যদি সংক্রমিত হয়, জীবাণুটা সংক্রমিত হয়, তাহলে পুরা দেহের জন্য ওই জীবাণুটা চলে যায়। হাড়ের মানুষগুলো যদি পচে যায়, হাড়ের মানুষগুলো যদি অশান্তিতে থাকে, পুরা পৃথিবীতে অশান্তি প্রসারিত হয়ে যায়। এই জন্য আমার রাসূল বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। বলা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, শুনো শুনো শুনো, তোমাদের দেহের মধ্যে এমন একটা মাংসের টুকরা আছে, তোমাদের দেহের মধ্যে একটা মাংসের টুকরা রয়েছে। ওই মাংসের টুকরা যদি ভালো থাকে, তোমাদের পুরো দেহটা ভালো থাকবে। আর ওই মাংসের টুকরাটা যদি পচে যায়, জীবাণুতে আক্রান্ত হয়, তোমাদের পুরো দেহ অসুস্থ হয়ে যাবে। ও আমার উম্মতেরা, শুনো শুনো, ওই জায়গাটা কি জানো? আলা ওহিয়াল কলব। ওই জায়গাটা হলো অন্তর, ওই জায়গাটা হলো হাত। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে আমাদের অন্তরকে কিভাবে পরিশুদ্ধ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাট নামক ভূমিতে প্রেরণ করেছেন, যাতে করে পুরা পৃথিবীতে ইসলামের প্রসার করা যায়। সম্মানিত হাজিরিন, বাবা ইব্রাহিম দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম।